এত বড় মিথ্যাবাদী অপবিশ্বাস এতদিন ভর দর্শকদের চোখে ধুলো দিয়ে যত দোষ শাকিব খানের ঘাড়ে চাপিয়ে দর্শকদের কাছে অপবিশ্বাস ভালো সেজে থেকেছে। ঠিক এখন অপবিশ্বাসের মুখোশ ফাঁস। অপবিশ্বাস এত বড় মিথ্যা কথা বলে নিজেকে ভালো রেখেছে, উল্টো দোষ চাপিয়ে দিয়ে শাকিব খানের কাঁধের উপরে কাঁঠাল ভেঙে খেয়েছে। ভাই, বিশ্বাস হচ্ছে না? অপবিশ্বাস এক নম্বরের মিথ্যাবাদী। আপনি যদি বিশ্বাস না করেন, আজকের ভিডিওটা আপনার জন্য। পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন অপবিশ্বাসের সেই গোপন ফাঁস আপনাদেরকে জানাই। আপনারা জেনেছিলেন যে শাকিব খান এবং অপবিশ্বাস গোপনে বিয়ে করেছিলেন। যে অপবিশ্বাস এতদিন পর্যন্ত শুধু একটা কথাই বলে আসছিল, বিয়ে করার পরে শাকিব খান বিয়ের কথা সামনে আনতে দেয়নি, গোপনে থাকতে বলেছে। আর সামনে আনতে গেলে শাকিব খান তাকে ডিভোর্স দিয়ে দেবে, এরকম ভয় দেখিয়েছে। কিন্তু সেই কথা আজকে নিজেই অপবিশ্বাস নিজের মুখেই স্বীকার করেছে যে না, ঘটনা উল্টো ছিল। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। রাইজিং বিডি থেকে একটি নিউজ করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেখানে বলা হয়েছে দুজন মিলেই বিয়ের কথা গোপন রেখেছিলাম। অপবিশ্বাস অবাক হচ্ছেন? অবাক হচ্ছেন যে অপবিশ্বাস এতদিন বলেছিল যে শাকিব খানই শুধু গোপন রেখেছিল, কিন্তু আজকে অপবিশ্বাসের কথাই গলায় মুখে উল্টো সুর। বিস্তারিত নিচে বলা হয়েছে, ঢাকায় সিনেমার জনপ্রিয় জুটি ছিলেন শাকিব খান ও অপবিশ্বাস। ভালোবাসা, বিবাহ, মাতৃত্ব সব মিলিয়ে তাদের সম্পর্ক যেন সিনেমার গল্পকেও হার মানায়। সময়ের স্রোতে দুজনের পথ আলাদা হলেও প্রেমের সে অধ্যায় আজও রয়ে গেছে আলোচনায়। পুরনো সেই গল্পে আবারও ফিরলেন চিত্রনায়িকা অপবিশ্বাস। ডিজিটাল প্ল্যাটফর্ম আইজ অন ইউটিউব চ্যানেলে প্রথম পডকাস্টে বসে প্রেম, বিয়ে ও জীবনের নানা অনুচ্চারিত অধ্যায়ের কথা বলেন অপবিশ্বাস। অপবিশ্বাস বলেন, বিয়ের বিষয়টি আমরা দুজনেই গোপন রেখেছিলাম। তখনকার পরিস্থিতি এমন ছিল যে আমাদের দুজনেরই ক্যারিয়ার নিয়ে অনেক ভাবনা ছিল, তাই একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলাম এটা আপাতত নিজেদের মধ্যে রাখাই ভালো। বুঝতে পারলেন? দুজনেই সিদ্ধান্ত নিয়েছিল। এর আগেও বহুবার অপু জানিয়েছেন বিয়ের বিষয়টি শাকিব খান লুকিয়ে রাখতে চেয়েছিলেন, কিন্তু এবার প্রথমবারের মতো তিনি বললেন এটি কেবল শাকিবের নয়, বরং দুজনেরই সিদ্ধান্ত ছিল। বুঝতে পেরেছেন? আমি আবারও আপনাদেরকে শোনাই। এর আগে বহুবার অপবিশ্বাস জানিয়েছিলেন বিয়ের বিষয়টি শাকিব খান লুকিয়ে রাখতে চেয়েছিলেন, কিন্তু এবার প্রথমবারের মতো তিনি বলেন এটি কেবল শাকিবের নয়, বরং দুজনের সিদ্ধান্ত ছিল। বিয়ের পর শাকিব অপুর জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে আসে পুত্র আব্রাহাম খান জয়। সন্তান জন্ম, মাতৃত্বের সংগ্রাম সবকিছু নিয়ে পডকাস্টে খোলামেলা কথা বলেছেন অপবিশ্বাস। কত বড় মিথ্যাবাদী অপবিশ্বাস, এবার বুঝতে পারলেন তো? এখন অপবিশ্বাসের ভক্তরা রেগে ফায়ার হয়ে যাবেন। আপনাদের নায়িকা এত বড় মিথ্যা, নিজেকে ভালো করে দর্শকদের কাছে শাকিব খানকে ভিলেন বানিয়েছে। দিনের পর দিন মুখোশ পরে শাকিব খানের মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। আজকে নিজের মুখেই নিজের সেই কথাগুলো তিনি শেয়ার করলেন যে বিয়ের বিষয়টা শাকিব খান একা না, আমি এবং শাকিব দুজনে মিলেই গোপন রেখেছিলাম। তাহলে কেন শাকিব খানের উপরে আপনারা দোষ চাপিয়ে নেন? এই সকল ভুলের কারণে আজকে অপবিশ্বাস তার নিজের জায়গা হারিয়েছে। অপবিশ্বাস শাকিব খানের কাছ থেকে তার অবস্থান হারিয়েছে। এর জন্য কি অপবিশ্বাস নিজে দায়ী না? কথাগুলো বললে তো খারাপ ভাববেন, কথাগুলো বললে তো আবার বলবেন হ্যাঁ আপনি অপবিশ্বাসকে নিয়ে খারাপ ভাবে বলছেন। আপনারা তো নিজের চোখেই দেখতে পেলেন। সেই ইন্টারভিউটা আসবে, সেই ইন্টারভিউটা খুব শীঘ্রই রিলিজ হবে। সেখানে অপবিশ্বাস নিজেই বলবে নিজের মুখে, তখন আপনারা উত্তরটা দিয়েন। তো এখন অপবিশ্বাসকে আপনাদের কি বলতে মন চাইছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।